আসসালামু আলাইকুম সবাইকে। আশা করি সবাই ভালো আছেন, আমিও ভালো আছি। তো চলুন আপনাদেরকে আজকে আমি মজাদার একটা চিতই পিঠার রেসিপি শেয়ার করি আপনাদের সঙ্গে। এই তো আমি একটা স্টিলের ছোট্ট একটা গামলা নিয়েছি, ওখানে একটা কফির মগ নিয়ে নিয়েছি আমি। আসলে এটা আমি চা খাই এই মগটায়। 1 কাপ আমি সুজি দিয়ে দিয়েছি এখানে। তো ওই কাপ দিয়ে আবারও মেপে আমি 1 কাপ চাউলের গুঁড়ি দিয়ে দিলাম এখানে। তো এই তো দুইটা উপকরণ আমি দিয়ে আজকে মজাদার পিঠাটা বানিয়ে দেখাবো আপনাদের। তো এই তো দেওয়া হয়ে গেল। তো এখন আমি সুন্দর করে এটাকে মিক্স করব। তো মিক্স করার আগে এখানে আমি আরও কোনো উপকরণ অ্যাড করে দিব, ওটা আপনাদেরকে দেখাই দিচ্ছি। তো এই তো 1 চামচ পরিমাণ আমি এখানে ইস্ট নিয়ে নিয়েছি। এই ইস্টটা দিলে অবশ্যই পিঠাটা খেতে দারুণ হবে। তো এই তো আমি দেখিয়ে দিচ্ছি আপনাদের। তারপরে এখানে আমি লবণ দিচ্ছি পরিমাণ মতো। এই তো লবণটা আমার দেওয়া হয়ে গেছে। এখন আমি সুন্দর করে চামচের সাহায্যে শুকনো উপকরণগুলো ভালো করে মিক্স করে নেব। মিক্স করা হয়ে গেলে এখানে আমি যে কাপ দিয়ে সুজি এবং আটাটা নিয়েছিলাম, ওই কাপ দিয়ে আবার মেপে মেপে আমি এখানে পানি দিয়ে দেব। তো আপনাদের আমি দেখাই দিচ্ছি কতটুকু পানি দেব। এই তো আমি এখন এই কাপটা দিয়ে মেপে মেপে পানি দেব। এই তো 1 কাপ আমি দিলাম প্রথমে, দেওয়ার পরে আবারও আমি চামচের সাহায্যেটা, কিন্তু এই পানিটা বলতে ভুলে গিয়েছিলাম, এটা হচ্ছে কুসুম কুসুম গরম পানি। একদম গরমও না, আবার একদম ঠান্ডাও দিবেন না, যেমন হাত আঙ্গুল চুবানো যায় এরকম তাপমাত্রা থাকলেই হবে। তো এই তো আমি এখন চামচের সাহায্যে নেড়ে দিচ্ছি সুন্দর করে। নাড়ার পরে যখন সবগুলো নাড়া হয়ে যাবে আমার সুন্দর করে, তখন এখানে আমি আরও পানি দিয়ে দেব। তো এখানে আমার আরেকটু পানি লাগবে। এই তো সেই মগটা দিয়ে আমি আরও 1 কাপ পরিমাণ পানি দিয়ে দিচ্ছি। দেওয়ার পরে দেখুন এখন আমি সুন্দর করে এটাকে নেড়ে দেব। নেড়ে দেওয়ার পরে আমি এটা আবার সুন্দর করে একটা ব্লেন্ডার জগে ব্লেন্ড করে নেব, সেটা আপনাদের দেখিয়ে দেব। তো চলুন আমি ওটাই করব। তো আপনাদের কাছে যদি আমার এই পিঠার রেসিপিটা ভালো লাগে, অবশ্যই অবশ্যই আমাকে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না আশা করি। তো এই তো আমি ব্লেন্ডারের জগে নিয়ে নিচ্ছি, দেখুন কীরকম হয়েছে। এই তো এখন আমি সবগুলো এভাবে সুন্দর করে জগে ঢেলে নিচ্ছি। ঢেলে নেওয়ার পরে আমি আপনাদের দেখাচ্ছি কীরকম ব্লেন্ডারের জারে দেওয়ার পরে কতটুকু পরিমাণের আঠালো টাইপের হয়ে গেল। তো এই তো আমার হয়ে গেছে। এখন আমি সবটুক ঢেলে নিলাম বাটিতে করে। আমি একটা বড় স্টিলের বাটি নিয়ে নিয়েছিলাম, ওটার ভিতরে আমি ঢেলে দিচ্ছি। তো এই তো আমি একটা এই প্যান বসিয়ে দিয়েছি। তো এই প্যানটাতে 2-3 ফোঁটা তেল দিয়ে একটা কাপড়ের সাহায্যে সুন্দর করে মুছে নিয়েছি। মুছে নেওয়ার পরে আমি সেই পিঠাটা প্রথমেই চিতই পিঠাটা দিয়ে দিলাম। তো দিয়ে দেওয়ার পরে আপনাদেরকে আমি দেখাই দিব কীরকম দেখতে হয়। তো আপনারা একটু খেয়াল রাখবেন, অবশ্যই দেখলেই বুঝতে পারবেন। এখন আমি ঢেকে দিলাম। এই তো ঢেকে দেওয়ার পর দেখুন আস্তে আস্তে এটা হচ্ছে। তো এটা পুরাটা এখনো হয়নি, শুধু এই যে এইভাবেই হবে। তো দেখতে থাকুন। এখন কিন্তু আমার ক্যামেরাটা আপনাদের চোখের সামনে আমি রেখেছি, যাতে যেন সবাই বুঝতে পারে কিভাবে এটা হচ্ছে। তো আপনারা যদি আমার রেসিপিটা ফলো করে তৈরি করেন, অবশ্যই এরকম হবে। এটা খেতে যেমন মজা আর
সময়ও লাগে না, খুব তাড়াতাড়ি এটা হয়ে যায়। এই তো আমার পিঠাটা হয়ে গেছে। এখন আমি এটাকে উল্টে আপনাদেরকে দেখাই দেব নিচে কীরকম কালার হবে, উপরে কীরকম হলো, দুই দিকে আমি আপনাদের মাঝে শেয়ার করব। এই তো আমার পিঠাটা হয়ে গেছে, পুরো পিঠাটা। এখন আমি একটা কুসুনের সাহায্যে তুলে নেব। তো তুলে নেওয়ার আগে আপনাদের দেখিয়ে দিচ্ছি, দেখুন পিছন পাশটা। তো এইভাবে আপনারা ঘরে তৈরি করে খেতে পারেন, মেহমানদেরকেও দিতে পারেন। তো আমি আবারও আরেকটা আপনাদেরকে দেখাবো। তো দেখার আগে একটু বলে দিই, এই যে এরকম এতটুকু পরিমাণে তেল দেবেন। তেল দিয়ে একটা সুতি কাপড় দিয়ে সুন্দর করে তেলটাকে মুছে নেবেন। মুছে নেওয়ার পরে আবার আপনারা এখানে সেই ব্যাটারটা দিয়ে দেবেন। কিন্তু এই তো ব্যাটারটা আপনি ভালো করে একটু খেয়াল করুন, ঠিক এরকম পাতলা হতে হবে। বেশি ঘন হলে কিন্তু ওই ছিদ্রিগুলি হবে না। তখন আবার বলবেন যে ওই আপুর ভিডিও দেখে আমরা ট্রাই করেছিলাম, আমাদেরটা আপুর মতো হয়নি। তাই আমি আপনাদের সামনে দেখাই দিলাম কতটুক পাতলা কিংবা ঘন হলে এই কাজটা হতে পারে। তো এটা চোখের দেখার কাজ, এটা কঠিন কোনো কিছুই না। আপনারা এভাবে আমার রেসিপিটা পুরোটা দেখলেই বুঝতে পারবেন আমি কিভাবে এটা করেছি। তো এই তো আমি আরও একটা দিয়ে দিয়েছি আপনাদের দেখার জন্য। তো আপনারা দেখুন, এই তো একটা একটা করে পুরো পিঠাটার ভিতরে ছিদ্র যুক্ত হয়ে যাবে পিঠাটা। তো আমি এভাবে একটু ঢেকে দিলাম। ঢেকে দেওয়ার পরে আমি আপনাদের দেখাবো আবার কীরকমভাবে পিঠাটা হচ্ছে। এই তো আমার পিঠাটা দেখুন পুরোটা হয়ে গেছে। তো এখন আমি এটাকেও উঠিয়ে নেব। এটাও আপনাদেরকে দুই দিকে দেখাই দিলাম আমি। এই তো আমার গতকাল রাত্রের মাংসের তরকারি ছিল, ওটা দিয়ে আমরা এখন খেয়ে নেব। তো আমার ভিডিওটা যদি অবশ্যই আপনাদের ভালো লাগে, আমাকে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। সবাই ভালো থাকবেন, আমাদের জন্য দোয়া রাখবেন। আর দেখুন পিঠাটা কতটা সফট হয়েছে। আমি এখন এখানেই আমি একটু ট্রাই করে আপনাদের দেখিয়ে দিচ্ছি কত মজা হয়েছে খেতে। তা আপনারা বানিয়ে খাবেন, তাহলে বুঝবেন কতটুকু স্বাদ আর কত মজা হয়েছে। এই তো আমার পিঠাটা আমি খেয়ে দেখাচ্ছি। আল্লাহ হাফেজ সবাইকে।